বার্নিং ইস্যুস একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গর্ভপাত বিষয়। গর্ভপাতকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, আমাদের আমরা যারা পেশেন্ট আছে তাদেরকে কিছু সতর্কতামূলক কিছু তথ্য আমি দিতে চাচ্ছি, যেগুলো জানলে সে হচ্ছে তার নিজেই কিছুটা প্রতিরোধ করতে সক্ষম হবে। যেমন গর্ভপাত আসলে সাধারণত আমরা 28 সপ্তাহের মধ্যে যে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় তাকে আমরা গর্ভপাত হিসেবে নির্ধারণ করি। তবে কমন বেশি যেটা পাই আমরা 12 সপ্তাহের মধ্যে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। আসলে গর্ভপাত ব্যাপারটা সাধারণত দেখা যায় 60%-এর উপরে আননোন কজেই হয়। তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো যদি পেশেন্ট নিজে ফলো করতে পারে তাহলে গর্ভপাত বিষয়টাকে অনেকটাই প্রতিরোধ করতে পারে। এই বিষয়গুলো আসলে একটু জানা প্রয়োজন আমি মনে করি সবাইকেই। সেটা হচ্ছে, প্রথমে কিছু পেশেন্ট আসে আমাদের কাছে, সে জানেই না প্রেগনেন্ট, তারপরেও সে রক্তপাত নিয়ে চলে আসে আমাদের কাছে, তলপেটে ব্যথা নিয়ে চলে আসে, তারপরে কনফার্ম হয় যে সে প্রেগনেন্ট। কিন্তু ততক্ষণে আমাদের ডাক্তার হিসেবে আমাদের আর কিছুই করার থাকে না। তো সেই ক্ষেত্রে এই প্রতিরোধমূলক জিনিসগুলোই তাদের জানতে হবে। প্রথমে কিছু জিনিস, যে সে প্রেগনেন্ট কিনা সেটা সে কিভাবে নিজেকে অ্যাসেস করতে পারে যে হ্যাঁ তার প্রেগনেন্সির সম্ভাবনা আছে, যেমন সাইন সিমটমগুলো। তো আমরা জানি যে মাসিক বন্ধ থাকলে সে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা আছে। তো ডেট পার হওয়ার সাথে সাথে সে নিজেকে অ্যালার্ট রাখবে যে সে প্রেগনেন্ট হতে পারে কিনা, টেস্ট করে নেওয়া, কিটস মাধ্যমে সে টেস্ট করে নিতে পারে। আর তাছাড়া সাথে অ্যাসোসিয়েটেড কিছু সিমটম, যেমন ব্রেস্টে ব্যথা, বমি বমি ভাব, তারপর ক্ষুধা মন্দা, খেতে অরুচি, দুর্বল লাগা, এই সমস্ত কিছু সিমটম অ্যাসোসিয়েটেড থাকে সাধারণত। তো কনফার্মেশন করে যদি সে নিজেকে আগেই সাবধান হতে পারে তাহলে তো অনেকাংশেই সে প্রতিরোধ করতে সক্ষম হয় কিছু নিয়ম কানুন মেনে চলার মাধ্যমে। যেমন সে ভারী কাজ করবে না, তারপর সবার প্রথম 3 মাস অ্যাভয়েড করবে, তারপর ডে টু ডে হেভি ওয়ার্কগুলো সব অ্যাভয়েড করবে। এবং আমাদের দেশে তো সাধারণত দেখা যায় এখন বেশিরভাগই কর্মজীবী মহিলা, আর বিশাল একটা অংশ হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার, এবং তাদেরকে দেখা যায় যে মেশিন চালানো, ভারী কাজ করা, এই কাজগুলো করতে হয়। বা দেখা যায় যে বাইরের কাজগুলো করতে গিয়ে রিকশায় চলাচল করা, ঝাঁকি লাগে এরকম ট্রান্সপোর্ট ব্যবহার করা, এগুলো হেভি ওয়ার্কের কারণেও কিন্তু, বা লং জার্নি, যেমন ভ্রমণ করতে চলে গেল দূরে কোথাও, লং স্ট্যান্ডিং একটা জার্নি করে ফেললো, সে জানতোই না সে প্রেগনেন্ট, এই তারপরে দেখা গেল সে আমাদের কাছে ব্লিডিং নিয়ে চলে আসে। তো তখন আর আমাদের তেমন কিছু করার থাকে না। সেই জিনিসগুলোকে আগে থেকেই সাবধানতার সঙ্গে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবে, যাতে সে গার্মেন্টসে যখন জব করবে প্রথমেই যদি শুরুতেই সে কনফার্ম করে ফেলে যে সে প্রেগনেন্ট, এবং তার অথরিটিকে জানায় যে তাকে এই প্রেগনেন্সির সময়টাতে তাকে একটু কনসিডার করতে হবে এবং ভারী কাজগুলো যাতে তাকে করতে দেওয়া না হয় সেই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা। তারপর যারা হচ্ছে ডেইলি হেভি ওয়ার্ক করে অবশ্যই তাদেরকে সেটা কনসার্ন থাকতে হবে। পুষ্টিকর খাবার খাওয়া এবং প্রথম থেকেই ডাক্তারের শরণাপন্ন হওয়া। যাদের কোনো কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যে গর্ভপাতের সম্ভাবনা আছে, আগেও কিছু রিস্ক ফ্যাক্টর ছিল, তাদেরকে প্রথম থেকেই ডক্টর সাবধানতার সাথে তার চিকিৎসা শুরু করতে পারে। সেই ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হওয়া, যাতে শুরু থেকেই ডাক্তার তার মেডিকেশনগুলো শুরু করতে পারে এবং সেই অনুযায়ী সে ট্রিটমেন্টে থাকতে পারে। এবং অবশ্যই উচিত প্রথম 3 মাসে যথেষ্ট পরিমাণে বিশ্রামে থাকা। বিশ্রামটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যাতে তার গর্ভপাত প্রতিরোধে সহায়তা করবে। আমি আশা করব যে এই নিয়মগুলো মেনে চললে সে অনেকাংশেই গর্ভপাত প্রতিরোধ করতে পারবে। আর কারণ অনুযায়ী ব্যবস্থা তো ডাক্তারই নেবে, যাতে সে নিয়মিত অ্যান্টিনেটাল চেকআপে থাকে, যাতে সে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করার আগেই ব্যবস্থা নিতে পারে। ধন্যবাদ। সুন্দর হয়েছে।